কোনো দোষ করলো কেউ আইনের পথে চলবে, কারোর কিছু বলার নেই। দোষটা কি? আমি বাংলায় কথা বলি, এরা বাংলায় কথা বললে যদি 7 মাস জেলে থাকলে সুকান্ত মজুমদার কেন থাকবে না? কেন থাকবে না? আপনারা দিল্লি গেলে হিন্দিতে কথা বল, এখানে কিসে কথা বললেন? এদের কাজ তো খালি দিল্লির কাছে নাম্বার বাড়ানো, দিল্লির কৃতদাসত্ব, চাটুকারিতা আর তল্পি বাহকতা করা, এছাড়া তো আর কোনো কাজ নেই। দিল্লি বলে দেবে তারপর করব, দিল্লি আদেশ দেবে তারপর করব, দিল্লির নেতাদের পা চাটবো। মানুষের পা চাটা শেখো আগে। মানুষ চেয়েছে বলে তোমাদের দিল্লির নেতারা কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে। মানুষ যেদিনকে চাইবে না এই দম্ভ অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে, মানুষের 10 সেকেন্ড লাগবে না। আমি আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অনুরোধ করব, এই কথাগুলো মানুষের কাছে উপস্থাপিত করুন, সঠিক খবরটা মানুষের কাছে যাতে পৌঁছায়। আজকে এরা বলে যে বাংলায় ঘুষপেটিয়া ঢুকেছে। যে কটা রাজ্যে এসআইআর চলছে সব থেকে কম ডিলিশন হয়েছে বাংলায়। নির্বাচন কমিশন সহ বিজেপি নেতাদের ক্ষমা চাওয়া উচিত কান ধরে বাংলার মানুষের কাছে। চাইবে না? সব থেকে বেশি ডিলিশন হয়েছে গুজরাট আর উত্তরপ্রদেশ, তাহলে সব থেকে বেশি ঘুষপেটিয়া কোথায়? যারা বলতো 1 কোটি রোহিঙ্গা আছে বাংলায়, তালিকা কোথায়? যে 58 লক্ষ নাম বাদ গেছে তাদের মধ্যে কজন বাংলাদেশি, কজন রোহিঙ্গা, তালিকা প্রকাশ করতে পেরেছে? আমরা তো দাবি তুলেছি দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে, তালিকা কোথায়? জিজ্ঞেস করুন এই প্রশ্নগুলো সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, অমিত শাহ। দেশের প্রধানমন্ত্রী তো 11 বছর ধরে সাংবাদিকদের সামনেই আসেন, আমি ছেড়ে দিলাম। বাকি যারা আসে জিজ্ঞেস করুন যে মানুষের পাশে দাঁড়িয়ে আপনি কি করেছেন, কটা মানুষকে জল দিয়েছেন, কল দিয়েছেন, রাস্তা দিয়েছেন। হিন্দু মুসলমানের বিভাজন, আপনার বাড়ির যদি কেউ অসুস্থ হয় রাত্রি 2টার সময় যদি অ্যাম্বুলেন্স ডাকতে যান, জিজ্ঞেস করবেন চালকটা হিন্দু না মুসলমান? ঠাকুর ঘরে যে মালা দেন, যার থেকে মালা কেনেন তাকে তার ধর্ম জিজ্ঞেস করেন? যার বাগানে মালা হয়েছে, ফুল হয়েছে, তার ধর্ম জিজ্ঞেস করেন? যেই প্যান্ডেলে স্টেজে দাঁড়িয়ে বক্তব্য রাখেন, বড় বড় ভাষণবাজি করেন, সেই মঞ্চটাকে মেরেছে হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেন? যে কাপড় পরছেন সেই কাপড়টাকে বানিয়েছে, থানটাকে কেটেছে, হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেন? যেটা খাচ্ছেন সেই কৃষকের ধর্ম কি? ভাতটাকে তৈরি করেছে, চালটাকে ফলিয়েছে, জিজ্ঞেস করেন তার ধর্ম কি হিন্দু না মুসলমান? তখন তো জাতে মাতাল তালে ঠিক। সুটবুট পরে ফ্যাশন শোতে র্যাম্প ওয়াক করে হিন্দু মুসলমান ঘুষপেটিয়া কো নিকাল দেঙ্গে। আপনারা প্রাক্তন হতে চলেছেন। মানুষের ভালোবাসা তো কোনোদিন পাননি। মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, শোষিত, নিপীড়িত করে রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা আপনারা তো দেখেছেন। বলছে সুকান্ত মজুমদার একটা ফোন করবে টাকা চলে আসবে, তাহলে ফোন করছো না কেন? হাইকোর্ট বলে দিচ্ছে, সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে, তারপরও 100 দিনের কাজ চালু হচ্ছে না। আগে বলতো তৃণমূল দুর্নীতি করেছে, তাহলে তৃণমূল দুর্নীতি করেছে তো হাইকোর্ট অর্ডার দিচ্ছে কেন? তোরাই তো কথায় কথায় বলিস হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে হেরে 100 দিনের টাকা চালু হচ্ছে না কেন? আবাসের টাকা কেন আটকে রেখেছে? এদের লজ্জা নেই, এর থেকে কিছু আশা করাও যায় না। সুতরাং কিছু বলার নেই বলে এখন প্রাক্তন, তার স্ত্রী আমার কাছে এসেছিল, আমাকে বলেনি, এখন তাদের উপর চাপিয়ে দিচ্ছে। আরে গেছিল তো, আপনি জানবেন না, আপনার ব্যর্থতা। আপনি যদি এলাকার খবর না রাখেন আপনার ব্যর্থতা। তাহলে আপনি বালুরঘাটে থাকেন কখন? আপনি অর্ধেক সময় দিল্লি আর কলকাতা, কদিন থাকেন এখানে? এদের থেকে যত কম আশা করা যায় ততই ভালো। ठीक है, थैंक यू। बोल दिया इसमें, आप नया क्या बोलना है?
দেখুন, আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে সবসময় চাইবো যে 6টার মধ্যে 6টা সিটি আমাদের দল জিতুক, এবং গণতন্ত্রের এটাই রীতিনীতি, যে কোনো দল, রাজনৈতিক দল মানুষের কাছে যাবে, তাদের কথা বলবে, মানুষ কাকে গ্রহণ করবে কাকে বর্জন করবে সেটা মানুষের কাছে ছেড়ে দেওয়া উচিত। আমি বালুরঘাট হোক বা কুশমন্ডি হোক বা গঙ্গারামপুর হোক বা তপন হোক বা হরিরামপুর হোক, আমি প্রত্যেকটা আসনই জেতার জন্য লড়বো। আমরা মানুষের কাছে যাব, আমাদের সরকার 15 বছরে যা কাজ করেছে ইতিমধ্যেই আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি, আমাদের প্রতিনিধি দল যাচ্ছে, এবং বিস্তারিত খতিয়ান হিসেবে আমাদের তালিকা তৈরি করে যে বিগত 15 বছরে আমরা কোন কোন ক্ষেত্রে কি কি কাজ করেছি, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যুগান্তকারী সিদ্ধান্ত বা প্রকল্পগুলো হয়েছে সেগুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী। মানুষ তো 2019-এও বিজেপিকে জিতিয়েছে, 2024-এও বিজেপিকে জিতিয়েছে। মানুষকে ঠিক করতে হবে যে বিজেপিকে জিতিয়ে এই যে ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, তাহলে বালুরঘাটের এমপি আর ওদিকে মোদি কি পেয়েছে বালুরঘাট, আগে বুঝতে হবে। সুকান্ত মজুমদার কবার বালুরঘাটের হয়ে, বালুরঘাটের মানুষের অধিকার চেয়ে বা অধিকারের হয়ে লড়াই করে নরেন্দ্র মোদী বা কেন্দ্র মন্ত্রিসভার কাউকে কি কোনো চিঠি লিখেছে? যদি লিখে থাকে তাহলে প্রকাশ করুন, আর যদি প্রকাশ না করতে পারেন তাহলে মৌখিকভাবে বলুন কোথায় কি টাকা এসছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে সাংবাদিকরা দেখবে। কিন্তু মানুষকে ঠিক করতে হবে যে মানুষ বিজেপিকে এই যে দিয়েছে তার ফলস্বরূপ মানুষ কি পেয়েছে? বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে দেওয়া। তো বিজেপিকে ভোট দিলে আপনার কপালে কি? জেল। আর তৃণমূলকে ভোট দিলে আপনার উন্নয়ন হবে, আপনার উন্নয়নমূলক কর্মসূচি থেকে শুরু করে রাস্তাঘাট, জল, কল, আলো, বাড়ি, 100 দিনের কাজ। আমরা তো কোনো সাহায্য পাইনি গত 5-6 বছরে, পুরোটাই তো রাজ্যের কোষাগার থেকে করা। বিজেপিকে ভোট দিয়েছেন, দেখুন আজকে আপনাদের সামনে জ্বলন্ত উদাহরণ। আপনারা দেখুন যে সুকান্ত মজুমদার যে কথাগুলো বা প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পূরণ করতে পেরেছে কিনা। যদি মনে করেন পূরণ করেছে তাহলে আপনারা বিজেপিকে ভোট দেবেন, আর যদি মনে করেন না ব্যর্থ হয়েছে, তৃণমূলকে একটা সুযোগ দেওয়া উচিত, তাহলে 6-0 করে তৃণমূলের হাত শক্তিশালী করবেন, তারপর উন্নয়ন তৃণমূলের থেকে বুঝে নেবেন। নইলে আপনি আবার 29-এ সুযোগ পাবেন, আবার 31-এ সুযোগ পাবেন, আবার 28-এর পঞ্চায়েত হবে। এবং এখানেই থাকবেন, এখানেই থাকবেন, আমরা ব্যবস্থা করব। জিতি হারি অপ্রাসঙ্গিক, আমরা জেতাকে কেন্দ্র করে রাজনীতি করি না, আমরা এখানে জিতিনি, তাহলে এই দুজন বোম্বেতেই ওখানেই থাকতো জেলে, ফিরিয়ে আনতাম না। জেতাহারা রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। যদি জেতাহারা রাজনীতি করে, যেখানে দাঁড়িয়ে আছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।